আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। প্রিয় ফেসবুক বন্ধুগণ, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। একটি বিষয় শেয়ার করার জন্য আসা। যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, তখন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি প্রেস ব্রিফিং করে বলেছিলেন এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। যখন আলহামদুলিল্লাহ দেশ 5ই আগস্টের পরে স্বৈরাচার মুক্ত হলো, ফ্যাসিস্ট মুক্ত হলো, তখন তারা হলেন মাস্টার মাইন্ড। কেউ মোবাইল কিনতে টাকা দিয়েছেন শিলং থেকে, কেউ লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছেন, কেউ যাত্রাবাড়ি থেকে নেতৃত্ব দিয়েছেন, কেউ সর্বপ্রথম যাত্রাবাড়ি স্বাধীন করেছেন। অসংখ্য কথা। যাই হোক, আলহামদুলিল্লাহ দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করেছে, সেটাই বড় কথা। এদেশের মানুষ আস্থা এবং বিশ্বাসের সাথে এই প্রজন্ম ডক্টর ইউনূস সাহেবকে এনে সরকার প্রদান করেছেন। ডক্টর ইউনূস সাহেব সর্বপ্রথম এসে ওনার যে ট্যাক্সের মামলা ছিল, ভ্যাটের মামলা ছিল, সে মামলাটাকে উনি বন্ধ করে দিলেন, ট্যাক্সটা মওকুফ করে নিলেন। সর্বপ্রথম উনি কাজ করলেনই এটা। এরপরে দীর্ঘদিনে আসলে দৃশ্যমান কোনো উন্নয়ন, দৃশ্যমান কোনো কাজ অদ্যাবধি বাংলাদেশের মানুষ দেখেনি। মাস্টার মাইন্ড দলটি অবশেষে নির্বাচনের জন্য তারা করতে লাগলো, চেয়ার খুব জরুরি, চেয়ার ছাড়া চাঁদাবাজি করতে, লাইসেন্স ছাড়া চাঁদাবাজি করতে একটু আনইজি ফিল করতেছে, তাদের লাইসেন্সটা খুব দরকার। এই লাইসেন্সটা খুব দরকার, এই লাইসেন্সটার জন্য নির্বাচনের জন্য খুব তাড়া চলছিল। তো নির্বাচন হবে আলহামদুলিল্লাহ, দেশে একটি গণতান্ত্রিক ধারাবাহিকভাবে প্রচলিত থাকবে। দীর্ঘ বছর যাবৎ, দীর্ঘ সময় যাবৎ বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, একটি ভোটের দানের পরিবেশ সৃষ্টি হবে, একটি গণতান্ত্রিক সরকার গঠন হবে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব তিনি এখন যেভাবে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সাহেবের মতন কাউকে বসিয়ে যান টানিয়ে সেফ এক্সিট করতে চাচ্ছেন, যেভাবে সরকারি পুকোটলে বিএনপি চলছে, তাদের তো নির্বাচনের প্রয়োজনই হয় না, তারা তো রাষ্ট্রীয় মর্যাদাই আছে, সরকার তো তাদের কথাই চলছে, তা আপনি তো জেলে যেতেই পারেন। এদেশে একটা সময় মানুষের একটা জরিপ ছিল, 35% লোক বিএনপিকে ভালোবাসে, 30% লোক আওয়ামী লীগের, 15% লোক বাংলাদেশ জামাত ইসলামীর, বাকি 20% লোক অন্য অন্য পার্টিগুলোর। কিন্তু এদেশের দালাল মিডিয়াগুলো গত কয়েকদিন আগে একটি জরিপ পেশ করলো, 70% লোক বিএনপিকে ভোট দিতে চায়। এখন এই দালাল মিডিয়াগুলোকে প্রশ্ন করতে হয় যে তাহলে বাকি 30% আওয়ামী লীগ তো কাউকে ভোট দিবে না,
বা আওয়ামী লীগ এখন অনুপস্থিত, একটা নির্দিষ্ট একটা পরিমাণের আওয়ামী লীগ অনুপস্থিত। তারা তো এই জরিপের আওতায় পড়ে নাই, এই জরিপেও নেই। তাহলে 70% কোথায় পেল? এই দালাল মিডিয়াগুলোর ঘাট ধরে প্রশ্ন করে জানা উচিত। যেভাবে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেওয়া হচ্ছে, যেভাবে কৃষি কার্ডের প্রলোভন দেওয়া হচ্ছে, প্রশ্ন হলো এই কার্ডগুলো তারা কোথা থেকে দেবে? এই কার্ডের যে অঙ্ক আসে, যে খরচ আসে, যে অ্যামাউন্ট আসে, সেই অ্যামাউন্টটা সারা কোথা থেকে নেবে? এটা কি কখনো কাউকে বলেছে? এই ভর্তুকিটা কোথা থেকে দিবে? আয়ের উৎসটা কোথায়? এটা কি কাউকে বলেছে? আমি আমার জায়গা থেকে বলবো, যদি জনাব তারেক রহমান সাহেব মা এবং বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ লালন করে, তাহলে সে যেন এসে বিবৃতি দিয়ে বলে কোনো পেশি শক্তি ছাড়াই ইলেকশন হবে, বৈধভাবে ইলেকশন হবে, সুষ্ঠু ইলেকশন হবে, কোনো কারচুপি হবে না। এই কথা যদি উনি বলতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব এদেশে ইলেকশন হবে। আর তা না হলে এদেশের মানুষ ধরে নিবে যে ডক্টর ইউনূস সাহেব সিলেকশন করে সেফ এক্সিট চাচ্ছেন।